ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল। তো আজকে আমরা ডিটেলে জানবো WBPSC ক্লার্কশিপ 2023 এর টার্গেট কাট অফ কতটা রাখলে তোমরা অনায়াসে কোয়ালিফাই করতে পারবে এবং 2019 বেসিস তোমাদের কি কি ডেটা উঠে আসছে 2023 রিগার্ডিং, যা 2019 থেকে আমরা শিক্ষা নিতে পারি বা 2019 থেকে আমরা দেখতে পারি 2019-এ কারা কারা ভুল করেছিল, মানে কারা কারা ভুল করেছিল, কারা কারা চাকরি পায়নি, তাদের প্রিপারেশনটা ঠিক কেমন রাখা উচিত ছিল। এবারে আমরা সেই ডেটাটা তুলে ধরবো যে 2019-এ কত ফর্ম ফিল আপ হয়েছিল এবং 2023-এ মোট যে ফর্ম ফিল আপ হয়েছে তার অনুযায়ী পার সিটে কতটা করে কম্পিটিশন হচ্ছে এবং তোমাদের সাথে জানাবো পরীক্ষার তারিখ কবে হতে পারে এবং অ্যাডমিট কার্ড তোমাদের কবে দিতে পারে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা খুবই নলেজেবল হতে চলেছে যারা WBPSC ক্লার্কশিপের ফর্মটা ফিল আপ করেছো এবং যারা সত্যিকারের মন থেকে এই এক্সামটা কোয়ালিফাই করতে চাও। এক্স্যাক্ট ডেটা সহ তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করছি। তো আবারও বলছি, যারা এখন আইকার এক্সামের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো ইনফরমেটিভ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত মোট শূন্যপদ কত ছিল 2019-এ এটা তোমাদের জানতে হবে এবং মোট আবেদন কত হয়েছিল 2019-এ এবং কাট অফ কত গিয়েছিল। কাট অফ তোমরা অবশ্যই জানবে, গুগল সার্চ করলে বুঝতে পারবে যে তোমাদের 2019-এ কত কাট অফ গিয়েছিল। এবার তোমাদের 2023-এর তোমাদের কত শূন্যপদ রয়েছে সে সম্পর্কিত তোমাদের আপডেট দেবো। 2019-এ যদি তোমরা জানতে চাও 2019-এ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল 7,48,000। কত শূন্যপদ ছিল তোমাদের? শূন্যপদ ছিল 7,227টা শূন্যপদ, যেখানে ইউআর ক্যাটাগরির হাইয়েস্ট কাট অফ যেটা গিয়েছিল সেটা 65 2019-এ। ঠিক আছে, আজ থেকে 2-3 বছর আগে। ঠিক আছে, 2019-এ কাট অফ গিয়েছিল 65 ইউআর ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এরপর আমাদের 2023 এক্সাম হবে 2024-এ। 2024-এর কবে এক্সাম হতে পারে তোমাদের নোটিফিকেশন অনুযায়ী, যদি জুন মাসে তোমাদের এক্সাম হয়, জুন মাসের 16 তারিখে একটা এক্সাম হওয়ার সম্ভাবনা থাকবে, 16 তারিখ। এবং অ্যাডমিট কার্ড কবে দেবে? অ্যাডমিট কার্ড তোমাদের জুন মাসের 2 তারিখ। যদি 16 তারিখে এক্সাম হয়, জুন মাসের 2 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং এই এক্সামটা যদি পরবর্তীকালে চেঞ্জ হয়, মানে জুন, জুলাই, ঠিক আছে, জুন, জুলাই, আগস্ট এখানে যদি চলে যায়, তো আমি নেক্সট ভিডিও যখন আসবে আমার কাছে, যে কোনো আপডেট আসবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে জুলাই মাসের কবে হতে পারে বা আগস্ট মাসের কবে হতে পারে। এখন অবধি তোমাদের যে নোটিফিকেশন দিয়েছে সেই অনুযায়ী তোমরা ধরে নাও তোমাদের জুন মাসের তোমাদের এক্সাম হলে 16 তারিখে এক্সাম হবে। ঠিক আছে, অফিসিয়াল নোটিশ অনুযায়ী তারা যে টেন্টেটিভ ডেট দিয়েছে সেই ডেটা অনুযায়ী বলতে পারি যে 16 তারিখ তোমাদের এক্সাম হবে এবং 2 তারিখে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে দেবে WBPSC ক্লার্কশিপ রিক্রুটমেন্ট বোর্ড। তো এবার 2023-এ তোমাদের টোটাল শূন্যপদ কত এক্সপেক্টেড বলতে পারি তোমাদের 6,000 প্লাস তোমাদের শূন্যপদ আসবে এবারে। এবং তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছে ডেটা অনুযায়ী এক্স্যাক্ট তো বলা যায় না, তো তবুও বলা যাচ্ছে যে 8,40,000-এর কাছাকাছি তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এবারে, 8,40,000। ঠিক আছে, আগের বাড়ির থেকে মোটামুটি তোমাদের 1 লাখের উপর ক্যান্ডিডেট বেশি এবারে ফর্ম ফিল আপ হয়েছে। পোস্টের সংখ্যা হয়তো আগের বারের মতো না হলেও কিন্তু আগের বারের কাছাকাছি তোমাদের এবারেও শূন্যপদ থাকবে। আর কাট অফ নিয়ে এখন অতটা বেশি মাতামাতি করার দরকার নেই। একটা টার্গেট রাখো, একটা সেফ স্কোর যেটা তুমি আনতে পারবে সেই টার্গেটটা রাখো। আমি তোমাদেরকে টার্গেটটা বলছি যে কতটা টার্গেট লাগলে তোমরা 2019-এ যারা ফেলিওরস হয়েছো তাদের থেকে তোমরা এবারে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। মোটামুটি তোমরা 70 থেকে 75 এবারে তোমরা 2023-এ কাট অফ রাখো, কারণ 2019-এই চলে গেছিলো 65। এবারে মানে যত দিন যাবে তত কিন্তু কম্পিটিশন বাড়বে, কম্পিটিশন কমবে না। যত দিন যাবে কম্পিটিশন বাড়বে, পরীক্ষার লেভেলও বাড়বে। ঠিক আছে, আর ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন নাও এবং 70 থেকে 75 তোমরা টার্গেট রাখো ক্লার্কশিপের জন্য, তাহলেই তোমরা কোয়ালিফাই করতে পারবে। এবং এক্সাক্ট ডেটা অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ কাটবো অবশ্যই জানাবো, কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দেখার পরে। এখন আমি তোমাদের যেটা বলবো, তোমাদের সেফ জোন সেটা 70 থেকে 75। তো এই নাম্বারটা এলে তোমরা কিন্তু নির্দ্বিধায় থাকতে পারো যে তোমাদের সিলেকশন হচ্ছে। হ্যাঁ,
আর হচ্ছে কম্পিটিশন কত হতে পারে এবারে পার সিট অনুযায়ী, একটা সিটের জন্য কতজন ফাইট করবে, একটা সিটের জন্য কতজন ফাইট করবে এটা বুঝতে পারবে তোমরা। আবেদন পড়েছে 8,40,000, তো সেখান থেকে 6,000 মতো পদ রয়েছে এখন আপাতত, ধরো 6,000 মতো। এটা দিয়ে এটাকে ভাগ করলেই, ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে যে কতটা কম্পিটিশন হতে পারে একটা সিটের জন্য। পার সিট কম্পিটিশন আমার মতে হতে পারে তোমাদের এই ডেটা অনুযায়ী, যে ডেটা আমাদের কাছে রয়েছে বর্তমানে সেই ডেটা অনুযায়ী 140, একটা সিটের জন্য 140 জন ফাইট করবে। এটা মাথায় রেখে তোমাদের কিন্তু প্রিপারেশন কন্টিনিউ করতে হবে। জুন মাসে এক্সাম হলে 16 তারিখ হতে পারে, আর অ্যাডমিট কার্ড তোমাদের দিতে পারে হচ্ছে 2 তারিখ। এখন অব্দি এই ডেটা আমার কাছে রয়েছে যেটা তোমাদের সাথে তুলে ধরলাম। যদি কোনো প্রশ্ন থাকে এরপরে আমরা ভিডিও আনবো যে ক্লার্কশিপের জব প্রোফাইল কি কি হতে পারে, ক্লার্কশিপ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও আনবো। যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে ক্লার্কশিপের মোর ইনফরমেশনের সাথে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।